হ্যালো বন্ধুরা, আমি নিবেদিতা। তোমাদেরকে আমি গত ব্লগে জানিয়েছিলাম যে আমি প্রায় সপ্তাহখানেক আগে কিন্তু তারাপীঠে গেছিলাম। এই ভিডিওটা এই জন্যই করা যে তোমাদেরকে সতর্ক করার জন্য। তো আমরা যেদিনকে গেছিলাম, আমরা হচ্ছে 27 তারিখে গেছিলাম। আমরা 28 তারিখে কিন্তু পুজো দিয়েছিলাম, সেদিন ছিল শনিবার। এবার পুজো দেওয়ার পরে এবার আমার সাথে যেহেতু আমার ছেলে ছিল, তারপরে হচ্ছে আমার দিদা ছিলেন, দাদু ছিলেন, মানে পরিবারের সবাই ছিলেন। কিন্তু যেহেতু আমাকে ছেলেকে মানে কোলে নিতে হচ্ছিল, ও যেহেতু আমি ছাড়া কারোর কাছে যেতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ওকে কোলে নিয়ে আবার হোটেলে যাব। ঠিক আছে, তারপর আমার দিদারও পায়ে ব্যথা, আমার দাদুরও বয়স হয়েছে, আমার আরও এক দাদু আছেন। ঠিক আছে, দিদা তো তাই জন্য আমার মা, বাবা, মাসি, মেশো ওনারা একটা টোটো ঠিক করে দিলেন। মানে যে যাচ্ছিলেন বললেন যে বেরাম, মানে একদম মানে মন্দির থেকে 2 মিনিট হেঁটে আমাদের হোটেলটা, ঠিক আছে, তো ওখানে হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য। এবার হচ্ছে আমি দেখছি যে মানে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, তো একটু অপেক্ষা করে গেছি। বেশ কিছুক্ষণ পর দেখছি প্রায় 10 মিনিট হয়ে গেছে। 2 মিনিটের পর ঠিক আছে, ওই রাস্তাটা না হলে তোমরা যারা গেছো মানে কি বলবো, তোমরা নিশ্চয়ই জানো যে একটু ভিড় থাকে, ঠিক আছে। তো মানে ভিড় থাকে, প্লাস যেহেতু 2 সাইডের দোকান, ঠিক আছে, কিন্তু ওই মানে তাই বলে হচ্ছে এতটা তো সময় লাগবে না। কী করলো টোটোটা, হচ্ছে দেখছি যে চলেই যাচ্ছে, মেন রোডে উঠলো। আচ্ছা ঠিক আছে, এবার আমি বুঝতে পারছি যে ও কিন্তু আমাদের উল্টো দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফার্স্টে আমি অপেক্ষা করছিলাম, তো দেখছি ও চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, ব্রিজ চলে এলো। এবার ওই রাস্তায় তো আর আমি অত চিনি না। ঠিক আছে, এই সোদপুরে হলে যেরকম, সোদপুর খদ্দার মধ্যে হলে নাহলে বুঝতে পারবো যে কোন জায়গায় কী আছে। তো যাই হোক, এবার প্রায় 10 কি 15 মিনিট হয়ে গেছে। আমি এবার মাকে ট্রাই করছি ফোনে, কিন্তু আমার ফোনটা আনফর্চুনেটলি লাগছে না। ঠিক আছে, মা না দেখলাম 1-2 মিনিটে ফোন করছে। তারপরে বলছে তোরা কোথায়, আমি বললাম দেখো না, এই মানে এরম ব্রিজে এরম চলে গেছে, আশেপাশে কি দেখছি, মানে বলছি, এবার ওরাও তো বুঝতে পারছে না। এবার আমার না সন্দেহ হয়েছে, তা আমি হচ্ছে ওনাকে বলছি ব্যাক করতে, আপনি কোথায় যাচ্ছেন। তখন ও কোনো উত্তর দিচ্ছে না। আমি বলছি যে না, তো এই রাস্তায় না, আপনি তো উল্টো দিকে যাচ্ছেন। আর আস্তে আস্তে টোটোটা যেদিকে নিয়ে চলে যাচ্ছিল না, মানে কি বলো তো, অনেকটা মানে দেখছি যে জায়গাটা কেমন একটা অন্ধকার অন্ধকার, ঠিক আছে, হোটেলগুলোর মধ্যে ডিস্টেন্স ক্রমশ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কেমনটা ফাঁকা, মানে মোটামুটি হচ্ছে মানে অনেকটা দূর নিয়ে চলে গেছিলো। এবার আমি বলছি, এবার আমি যত বলছি আপনি ব্যাক করুন, আপনি ব্যাক করুন, আপনি থামান, ও কী করছে, তত স্পিড বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, ও তত স্পিড বাড়িয়ে দিচ্ছে, মানে কিছু মানে মুখে কোনো উত্তর করছে না। এবার তারপর তো জেনারেলি আমার খুব টেনশন হয়ে গেছে, কিন্তু তো বুঝতে দিলে হবে না। মাও ফোন রাখছে না, বাবা ফোন করছে, কোথায় স্বাভাবিক এটা কী অবস্থা। এবার ও তো কোনো কথাই বলছে করছে না, শুনছে না। তারপরে হচ্ছে বলছে যে মানে হ্যাঁ, আমি যদি ইউটার্ন না হয়, হ্যাঁ আমি কি করে গাড়ি ব্যাক করবো, তো ভালো কথা। 3-4টে 4-5টে ইউটার্ন ক্রস করে যাচ্ছে, তো ওর আর মানে কি বলবো ব্যাক করার হচ্ছে না। ঠিক আছে, তারপরে মানে আমি তো জোরে চিৎকার করেছি, আমি, তারপরে দিদা, হ্যাঁ ওরা মানে বলছে, ওরা বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার। তারপরে হচ্ছে মানে ও করেছে, মানে একটা দোকানের সামনে দাঁড় করিয়েছে। এবার বলছে এবার যে আপনাদের হোটেলের নাম কি। ও কিন্তু মানে নাম টাম শুনেই তো আমাদের হোটেলের নাম ছিল যে বিনাপানির পাশেই আছে ব্লু স্টার। ঠিক আছে, এবার ও হচ্ছে কি বলবো করছে, ওর তখন নেটের সার্চ করছে, ও খুঁজছে নেটে। ঠিক আছে, আমাদের অতটা পথ নিয়ে এসে ও নেটে খুঁজছে যে ব্লু স্টার এই হোটেলটা কোথায় আছে। হ্যাঁ, এবার আমি বলেছি আপনি মন্দির, তখন বলছে মন্দির গেটের ওখানে আপনাকে কি করে নেব, ওখানে তো টোটো থাকে না, যেখানে হচ্ছে আমরা ওই হোটেলে হচ্ছে ওই মন্দির গেট থেকে 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট কি 3 মিনিট আর কি। এবার হচ্ছে তো বলছে ওরকম, আমি বলেছি দরকার নেই, আমরা হেঁটে চলে যাবো, আপনি মন্দির গেটের সামনে দাঁড় করান। ঠিক ঠিক আছে, বলছে হ্যাঁ আমি তো যাচ্ছিলাম, আপনি তো আমাকে কনফিউজ করে দিচ্ছেন। এবার দেখো, এখানে কিন্তু একটু অন্যরকম কথা, ও নাকি যাচ্ছিল, ও চেনে, তাইলে ওকে কেন সার্চ করতে হচ্ছে যে হোটেলটা কোথায় আছে, তাই না? ও ও দেখছে সার্চ করছে, ও মানে বুঝতে পারছে না কোথায় যাবে। তো যাই হোক, তারপরে তো হচ্ছে যেই না মন্দির গেটটা এসেছে, এবার মানে মন্দিরের আবার মানে মন্দির গেট মানে কি বলতো, মন্দিরের গেট না, মানে এরম একটা আর্চের মতন, মানে ওই মানে কি বলবো, সেখান দিয়ে কিছুটা রাস্তা হেঁটেও মন্দিরে যাওয়া যায়, চলতি পথে তো দোকান হোটেল থাকে, ওরম আরেকটা গেট মতন আছে। তো যাই হোক, তারপরে তো ওখানে দেখা হলো, ওই গেটের ওখানে বাবা মেশো ওরা সবাই দাঁড়িয়ে ছিল, কি অবস্থা। এবার ও তো বলছে যে আমি ওকে কনফিউজ
করে দিয়েছে। এটা হতে মানে এটা যে কত বড় একটা স্ক্যাম হতো, মানে মা যে মানে সেদিনকে আমরা পুজো দিয়েছি, মানে মা তারা যে কত বড় একটা বিপদের মধ্যে দিয়ে বাঁচিয়ে দিয়েছে তোমাদের আমি কি বলবো। সেই সময়টা যখন মানে কি বলবো, ও জোরে দেখছি চালিয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, হ্যাঁ অন্ধকার, মানে আমি তো জোরে জোরে ইচ্ছা করে বলছি, না হলে তো হবে না, আশেপাশের লোককে তো শুনতে হবে। তো যাই হোক বন্ধুরা, তারপরে হচ্ছে এবার আমরা হচ্ছে যখন মানে উঠছি, মানে রুমে যখন যাব, তখন হচ্ছে হোটেলের মানে কর্মচারী ওনারা এক দুজন ছিলেন, তো ওনারা জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তো ওনারা একদম বললেন তার মানে হচ্ছে এই কোনো হচ্ছে নর্মাল হচ্ছে টোটো বা এর মানে নর্মাল টোটো না, সরি, মানে এর চেনাশোনা কোনো টোটো না, যারা হচ্ছে এখানে বরাবরই যাতায়াত করে, এর কোনো উদ্দেশ্য খারাপ ছিল। এরম এখানে অনেকেই আছে, এরম অনেকেই থাকে যে টোটো করে হচ্ছে এরকম মানে বদ মতলব নিয়ে হচ্ছে কোনো কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, স্ক্যাম করার চেষ্টা করে। তো এইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করাচ্ছি। কি বলবো বলো?